ছিল তো, তখন আপনার 8 দফা কোথায় ছিল? তখন কিন্তু আপনি 8 দফার কথা ভুলিয়েছিলেন। এখন এই অন্তর্বর্তী সরকারের সময় আপনি 8 দফা নিয়েছেন। আপনি এখন শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখুন। যদি 8 দফা যৌক্তিক হয় এবং আমাদের দল যদি কখনো রাষ্ট্র ক্ষমতায় আসে, আমরা আপনাকে সঙ্গে নিয়ে সেই দাবি আদায় করব ইনশাল্লাহ। আপনারা আমাদেরকে সেই সুযোগ দেন। এই পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য দেবেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের বিপ্লবী সহসভাপতি বাবু সুরঞ্জন ঘোষ। বাবু সুরঞ্জন, আমি সংক্ষেপ করার জন্য আহ্বান জানাচ্ছি বাবু সুরঞ্জন ঘোষ। আজকের এই পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অর্পণা রানী দাস এখানে উপস্থিত আছেন। সেই মতিহার সবুজ চত্বরে গড়ে ওঠা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সারা বাংলাদেশের সাবেক ছাত্রনেতা, আজকের জননেতা জনাব রুহুল কবির রিজভী সহ বিএনপির নেতৃবৃন্দ। আমার বক্তৃতা শুরুতে আপনাদেরকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা। আজকে দেশ এবং জাতির ক্রান্তি লগ্নে যখন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, যখন তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য লড়াই সংগ্রাম করে ওই খুনি হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে। আর খুনি হাসিনা আজ ভারতে বসে আবার বাংলাদেশে যে চক্রান্ত শুরু করেছে, সেই চক্রান্তের বিরুদ্ধে এদেশের ছাত্র সমাজ, এদেশের যুব সমাজ পাশের লাঠি হাতে নিয়ে তার দাঁত ভাঙা জবাব দেবে। বন্ধুরা আমার, এই মাস বিজয়ের মাস, এই মাস স্বাধীনতার মাস। এই স্বাধীনতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতা ঘোষণা করেছিল। বাংলাদেশ হয়েছে, পতাকা হয়েছে। আর আমার দেশের পতাকা আগরতলায় এই উগ্রবাদী হিন্দুরা আমার পতাকাকে পুড়িয়ে দিয়েছে। তাই যারা আমার পতাকাকে পুড়িয়ে দিয়েছে তারা এদেশ, এই বিশ্বের শত্রু, এদেশের মানুষের শত্রু হতে পারে না। তাই আমরা যারা সংসদে থেকে ব্যবহার করে রাজনীতি করতে চায় তাদেরকে একটি কথা স্মরণ করে দিতে চায়, ওই যারা পতাকা পুড়েছে আর আমার প্রতিবেশী ভাইদেরকে বলতে চায়, যখন বিশ্বজিৎকে হত্যা করা হলো, বিশ্বজিৎ সেদিন পরিচয় দিয়েছিল যে আমি হিন্দু, আমাকে তোমরা কূপে হত্যা করো না। কিন্তু সেদিন ছাত্রলীগ, ওই যুবলীগের সন্ত্রাসীরা বিশ্বজিৎকে পৃথিবীতে থাকতে দেয় নাই। ওই রামু, ওই কক্সবাজারের রামু বুদ্ধিস্টের সমস্ত মন্দির ঘুরিয়ে দেওয়া হয়েছিল। সেদিন বন্ধুরা আপনারা কোথায় ছিলেন? নাসিরনগরের ঘটনায় মন্দির ভেঙে চুরমার করে দিয়েছিল। সেদিন বন্ধুরা আপনারা কোথায় ছিলেন? তাই আমার বক্তৃতা দীর্ঘায়িত করব না। যারা এই বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের জনগণকে নিয়ে, বাংলাদেশের গণতন্ত্রকে নিয়ে যারা ষড়যন্ত্র করতে চায় তাদেরকে যেভাবে 5 তারিখে এদেশের জনগণ দাঁত বাংলা জবাব দিয়েছেন, তাই ওই ভারতের আধিপত্যবাদ, আগ্রাসনের বাদের বিরুদ্ধে আর ওই বাংলাদেশের যারা এজেন্ট তাদের বিরুদ্ধে দাঁত বাংলা জবাব দিয়ে আবার রাজপথ আমাদের দখলে রাখতে হবে। রাজপথের মধ্য দিয়ে, স্লোগানের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, হিন্দু ভাইরা শান্তিতে বসবাস করবে। এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তৃতা শেষ করতে চাই। সবাইকে ধন্যবাদ। তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ বাবু সুরঞ্জন ঘোষকে তার বিপ্লবী বক্তব্যের জন্য। এই পর্যায়ে বক্তব্য দেবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির সদস্য এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের বিপ্লবী
বিপ্লবী সহসভাপতি প্রভাসী সেলাই মধু। সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশ প্রজাতন্ত্র ফ্রন্ট কর্তৃক আয়োজিত আজকের এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ এবং পদযাত্রা অনুষ্ঠানের সভাপতি, বাংলাদেশ প্রজাতন্ত্র ফ্রন্টের সম্মানিত সভানেত্রী এবং বাংলাদেশ বিএনপির সহপ্রান্তিক বিষয় সম্পাদক অপর্ণা রায় দাস, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অত্যন্ত এবং সুবক্তা প্রখ্যাত রাজনীতিবিদ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আমার বড় ভাই, যার প্রতীক্ষায় আমি বেড়ে